ওরে ভাই রে আব্বা, আব্বা গো, এটা কি করতেছেন আপনি আব্বা? এটা কি মেশিন নাকি এক থালা বাস? ওরে বাবা রে, ও আমি হচ্ছি ডাক্তার কুমারী বিশ্বাস। হ্যাঁ কুমারী, আমার সব কিছুই আছে বড়, কিন্তু উপরে আছে কুমারী। কারণ কুমারী নাম আমার কিসের জন্য? এই কুমারী কুমারী ছেলেগুলো যে খাই, এর জন্য হচ্ছে আমার নাম কুমারী। ম্যাডাম, আপনি কি ডক্টর কুমারী বিশ্বাস? হ্যাঁ বাবা, আমি সেই ডাক্তার কুমারী বিশ্বাস। আমার থাকতেছে না নিঃশ্বাস। হ ম্যাডাম, কি হয়েছে? একে একে 4টা বিয়া করছি, একটা বউ টিকে না ডক্টর কুমারী বিশ্বাস। কেন গো, যে তোমার একটা বউ টিকে না? আসল কথা কি, কাজে নামার আগে পানি পড়ে যায়। আর একটু ভাঙ্গে বলো, কি কাজে নামা লাগে পানি বেড়ে যায়? কে তুমি কি সুন্দরভাবে কথা বলতে পারো না? যখনই হ্যাঁ আমাকে ওই বইয়ের কাজে মানে নিত্য হই, যখনই বউ মানে সাঁটার ডাগলা করে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তখন আমার মিটারটা ওখানে নামানোর চেষ্টা করি। তখনই মনে করেন এই মিটার থেকে পানিটা বাড়ায় যায়। পানিটা বাড়ায় গেলে বউ আমার বুকে লাত্তি দিয়ে চলে যায় আরেকজনের সাথে। এই করে 4 নাম্বার বিয়ে করছিলাম কালকে রাইতে। লাস্টে করিম চাচার সাথে গেছে। ভেরি স্যাড। কি করা যায়? হ্যাঁ এই তো অনেক বড় সমস্যা, জটিল সমস্যা। এখন কি করব? তাহলে আমি কুমারী কিসের জন্য আছি? তোমার মতো তুমি তো কুমারী না, তুমি তো ম্যারিড। হ্যাঁ তাহলে তো কুমারী বলা যাবে না, তো ম্যারিড ভাইয়া তোমার 4 নাম্বার কোন 4 নাম্বার? ওরে আবার 4 নাম্বার? হ্যাঁ 4 নাম্বার ম্যারিড ভাইয়া। তো তোমার কুমারিয়া ম্যাডাম আছে না, কুমারী ম্যাডাম তোমাকে এমন ভাবে সবকিছু ক্লিন করবো তুমি বুঝতেই পারবা না। শুয়ে পড়ো। শুভ কেন? শুভ কেন? মিটার লাগান, তোমাকে লাগান মিটার লাগান। ওভাবে কেন? তোমাকে সব না শুলে কিন্তু চেক আপ করতে পারবো না। ম্যাডাম আমি কিন্তু ডাক্তার কুমারী। সেই জন্যই তো আসছি, শুলেই তো মলং বাড়া যাবো। শোনো না ম্যারিড ভাইয়া, শুনেন, চুপ করে শুয়ে থাকো, কোনো কথা বলবা না। হ্যাঁ কই রে নাতা দিয়েন না। হ্যাঁ হাত দিব না, না হাতটা দিব না, খালি একটু ধরবো। ম্যাডাম হ্যাঁ সাইকেল কিন্তু মুখে নেন না। এই যে এই যে এই যে এই যে বুঝছেন না, কিন্তু বুঝছেন না, কলাম হাত দেন না। হ্যাঁ বাড়াই যাবো গাছ, কম তো কলাম শুনলেন না। দেখছেন কি মিটার একদম। আমার অ্যাসিস্ট্যান্টটা যে কই গেছে? হ্যাঁ টিস্যুর বক্সটা এখানে রাখে নাই, কই নিয়ে গেছে? দেখছেন শুনে পানির মতো সব বাড়া গেছে। এই নিয়ে আপনার বউ কিভাবে থাকবে? হ্যাঁ আমি মাত্র এই মিটারটা নিয়ে ওখানে বসেছি, আর অমনি পুরে আমার হাত নোংরা করে দিছেন। এত পানি কই থেকে আসে? হ্যাঁ আর সমুদ্র লগে লগে পানি বেরায়। আসবেন, 2-3টা ঘাওয়া দিবেন, তারপরে সেটা বাড়িবেন। তোর মতো রুগী আমার খুব দরকার। বেরো ম্যাডাম ম্যাডাম এটা সুযোগ। বেরোবে না তো। কই থেকে যে আগল পাগল রুগীগুলো আসে? হ্যাঁ মাথাটাই গরম করে দিচ্ছে আমার। দেখ কিছু ভালো লাগছে, চেম্বারে চলে যাও। ডাক্তার কুমারী বিশ্বাস, আমার এই যে তবু কর আমার আচ্ছা আপনার সমস্যা কি? আপনি সমস্যা যদি আমাকে ক্লিয়ার হবে না বলেন, আমি তো চিকিৎসা করতে পারবো না। আরে ডাক্তার কুমারী বিশ্বাস, আমার এই জিনিসটা ছোঁয়ার জায়গা পাচ্ছে না। আমি একে একে বিয়ে করতে করতে চুলদারি সব পেয়ে গেছে, আমার একটা বউ টেকে না, কালই চলে যায়। আমার এই জিনিসটা ঠিক করে দেন ডাক্তার। চলে যায়? আপনি আসার আগে একজন আইছে, হেলথ একটা বিয়ে করছে, হের বউ থাকে না, চলে যায়। কারণ কি জানেন? এই আপনার মতো সমস্যা, বউর কাছে তো যাইতেই পারে না। 1 মিনিটও পারে না, খুব হলে 10 সেকেন্ডে কি বউ রাখা যায়? আমি তো 10 মিনিট তো দূরই কথা, 1 ঘন্টাও নামি না, এই জন্য তো আমার বউ থাকে না। কি বললেন চাচা? 1 ঘন্টা? মানে এই 1 ঘন্টায় আপনি নামেন না, এর কারণে আপনার বউ চলে যেতেছে? আপনার জিনিসটা কেমন? আমাকে তো চেক আপ করতে হবে, চেক আপ করে দেখতে হবে। আপনি এখানে শুয়ে পড়েন, আমি আগে চেক আপ করে দেখি জিনিসটা কেমন। আরে ডাক্তারি কুমারী বিশ্বাস, আমি যদি শুই তাহলে আপনি চেক আপ করবেন কি? আপনি শুয়ে পড়েন, আমি চেক আপ করে দিই। আপনি কি ডাক্তার? কি বললেন চাচা? আপনি আমার চেক আপ করবেন? ও ডাক্তার তো আমি না, ডাক্তার তো আপনি না? না না ডাক্তার আপনি, কিন্তু এখন ডাক্তার আমি। এখন আমি ডাক্তার না, এখন আমি ডাক্তার নাই, এখন আপনি ডাক্তার। বসেন, আর আমার চেম্বারে বসেন, চেয়ারটাই বসেন। হ্যাঁ এই চেয়ারটা আপনার জন্য পুরো পারফেক্ট আছে। হ্যাঁ আমি আপনাকে
সেক্রেটারি না, সেক্রেটারি না, আমি হচ্ছে আপনার রোগী এবং আমার সমস্যার জন্য এসেছি, এখন আপনি আমার চেক আপ করবেন। আসেন চেক আপ করেন, চেক আপ করে কিন্তু ফলাফল আমার জানাই। চেকআপ এই দেখুন না, এই যে আমি চেকআপ করতেছি। ওরে বাবা রে, চালাবো হ্যাঁ আপনি যদি রোগী আর 2-3টা আসে বুঝছেন আমার চেম্বারে, বাবা 2-3টা যদি রোগী চেম্বারে আসে বুঝছেন, তাহলে কোমর নিয়ে বাসায় যাওয়া লাগবে না, চেম্বারে কই চালাবো চিৎ করে, বুঝছেন না? আচ্ছা আপনার রোগ ক্লিয়ার হয়ে গেছে, দেখেন গেজান গেজান বলতে না, ঠিক আছে তাহলে আমার কাছে এসে যান, আসবেন চাচা। হ্যাঁ মন করেন আমি নাই, যে যাত্রাগুলো দিচ্ছেন আমার তো কোমর শেষ, বাবা রে।